হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কোডি রোডস, সিএম পাঙ্ক এবং ডান হজনের বিষয়ে কথা বলবো এবং এরা তিনজন রেসেলমেনিয়াতে সবচেয়ে বেশি মার্চেন্ডাইজ সেল করে ডাব্লিউডাব্লিউ কে প্রফিট করিয়েছে। আপনারা এখানে আপডেট দেখতে পাচ্ছেন, এই আপডেট ফ্যাক্টফুল সিলেক্ট করেছে এবং আপডেটে এইখানে একটু ডিফারেন্ট আছে। এরা তিনজন তাদের মার্চেন্ডাইজ ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে সেল করেনি। এইখানে বলা হচ্ছে স্টেডিয়ামের ভিতরে সবচেয়ে বেশি এরা তিনজন তাদের মার্চেন্ডাইজ সেল করিয়েছে। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ যখন মেজর ইভেন্ট করে সেখানে তারা মার্চেন্ডাইজ বিক্রি করে এবং এটা রেসেলমেনিয়া ডাব্লিউডাব্লিউ আরো ভালো মতো বিক্রি করেছে এবং রেসেলমেনিয়াতে সবচেয়ে বেশি মার্চেন্ডাইজ বিক্রি করেছে সবার প্রথম সিএম পাঙ্ক, তারপর কোডি রোডস, তারপর ডান হাজান। আর সত্য বলতে আমি বলি এই তিনজনের মার্চেন্ডাইজ খুবই সুন্দর। ডান হাজানেরটা আমার এমন না যে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে সিএম পাঙ্কেরটা সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর কোডি রোডসেরটা চলে, কিন্তু ডান হাজানেরটা আমার পছন্দ হয়নি। আর কেন পছন্দ হয়নি? ডান হাজান হচ্ছে ট্রেন্ড টাইপের রেসলার, সে ট্রেন্ডে চলতেছে, এর জন্য তার মার্চেন্ডাইজ বিক্রি হয়েছে। কিন্তু পাঙ্কের এবং কোডি রোডসেরটাও যদি দেখেন, দুইজনের মার্চেন্ডাইজ ইনক্রেডিবল। আপনারা ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন, আপনারা ডিজাইন দেখতে পারবেন, খুবই সুন্দরভাবে তারা করেছে। আপনারা যদি ফ্যান নাও হন, ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন, আপনারা হুডি, তারপর টি শার্ট এগুলো কিনতেই যাবেন, কারণ এগুলো দেখতে অনেক সুন্দর। আর তারা তিনজন যে এত ভালো মার্চেন্ডাইজ বিক্রি করেছে, আমার তরফ থেকে কংগ্রাচুলেশন। এরপর নাইট অফ চ্যাম্পিয়নের বিষয়ে কথা বলবো। আর নাইট অফ চ্যাম্পিয়ন 2026 পিএলইটা হবে ব্যাকল্যাশের পরেই এবং এটা ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে সৌদি আরবিয়া থেকে করবে। আর ডাব্লিউডাব্লিউ এটার পোস্টার আনভিল করেছে, এমনিতে অফিসিয়ালি করেনি, সৌদি থেকে করা হয়েছে। আর আপনারা হয়তো জানেন সৌদিতে যদি কোনো পিএলই হয়, এটার পোস্টার আগেই বের হয়ে যায়, বের হয় মানে ফাঁস হয়ে যায় আর কি। তো সেরকম পোস্টার লিক হয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই পোস্টারে কারা কারা আছে? প্রথমে রোমান রিন্স আছে, তারপর কোডি রোডস, দুইটাই মেইন সুপারস্টার, তারপর ওবাফেমি আছে সামনে, তারপর রিয়া রিপ্লি আছে, ট্রিক উইলিয়াম, বেকি লিঞ্চ এবং লিভ মর্গান। এখানে ডাব্লিউডাব্লিউ 3টা ফিমেল সুপারস্টারকে দিয়েছে পোস্টারে আর 4টা মেল সুপারস্টারকে দিয়েছে। আর আরেকটা জিনিস বলে দেই, নাইট অফ চ্যাম্পিয়ন কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পরে হবে, মানে ব্যাকল্যাশের পরে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে, তারপর নাইট অফ চ্যাম্পিয়ন হবে। মে 9 তারিখে ব্যাকল্যাশ, 23 তারিখে হচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট এবং জুনের 27 তারিখে নাইট অফ চ্যাম্পিয়ন হবে। আর পোস্টারে যদি আপনারা খেয়াল করেন, সবাই চ্যাম্পিয়ন, কারেন্ট চ্যাম্পিয়ন, শুধু ওবাফেমি বাদে। রোমান রিন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোডি রোডস ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন, রিয়া রিপ্লির কাছে উইমেন্স চ্যাম্পিয়ন, লিভ মর্গানের কাছে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ট্রিক উইলিয়ামের কাছে ইউএস চ্যাম্পিয়ন, বেকি লিঞ্চের কাছে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এখানে আপনাদের একটা জিনিস বলবো, 5-এর মধ্যে এই পোস্টারটা দেখে আপনারা কত রেট দিবেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর নিকি বেলার বিষয় বলবো। নিকি বেলা বলে যে সে রিটায়ারমেন্টের পর ডাব্লিউডাব্লিউর মধ্যে রয়ের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতে চায়। আর এই কথাটা সে নিকি এবং ব্রি বেলার পডকাস্টে বলেছে। আপনাদের বলে দিই, নিকি বেলা আর কিছু সময় পরেই রিটায়ার হয়ে যাবে, যেমনটা কালকে বলেছিলাম, এবং সে তার লাস্ট রানে আছে এবং আনফরচুনেটলি সে এইবারে রেসেলমেনিয়া কম্পিট করতে পারেনি। এরপরে রেসেলমেনিয়াতে কম্পিট করে হয়তো সে রিটায়ার হয়ে যেতে পারে এবং সে যে বলেছে রিটায়ারমেন্টের পর সে রয়ের জেনারেল ম্যানেজার হতে চায়। এইখানে আপনাদের মতামত কি, হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন। এরপর বেকি লিঞ্চের বিষয়ে কথা বলবো। আর বেকি লিঞ্চ তার রিটায়ারমেন্টকে নিয়ে একটা হিন্ট করে। বেকি লিঞ্চ ক্রিস ভ্যান ভ্যালেটের সাথে কথা বলার সময় বলে যে এই যে কন্ট্রাক্টটা চলতেছে ডাব্লিউডাব্লিউর সাথে, এটা তার হয়তো শেষ কন্ট্রাক্ট এবং এখন যে রানটা দিচ্ছে বেকি লিঞ্চ, এটা তার লাস্ট রান এবং সে বোঝায় এরপরে সে রিটায়ার হয়ে যাবে। এবং লাস্টে গিয়ে বলে যে এই যে কয়েকটা মোমেন্ট আছে আমার ক্যারিয়ারের, এটাকে আমি ইগনোলেজ করতে চাই এবং বলে আমি এটা ইগনোলেজ করে বুঝে এটাকে এনজয় করতে চাই। বেকি লিঞ্চ এই ইন্টারভিউতে বলেছে, এর আগেও একবার বলেছিল, আমি ওইভাবে বিলিভ করিনি, কিন্তু যতটুকু মনে হচ্ছে সে রিটায়ার হয়ে যেতে পারে। তার কন্ট্রাক্টের বিষয়ে যতটুকু আমার মনে আছে, সে মাল্টি ইয়ার একটা ডিল সাইন করেছিল, বাট কবে তার ডিলটা শেষ হবে সেটা এখনো মানে আমার মনে আসতেছে না। আর যদি এটা তার লাস্ট রান হয় 2030-এর আগে সে রিটায়ার হয়ে যেতে পারে। এবং একটা সত্য কথা বলি, বেকি লিঞ্চের গেমিক আমার একদমই পছন্দ না, আগেও পছন্দ ছিল না আর এখনের গেমিক তো একদমই পছন্দ না। আপনাদের এই গেমিক ভালো লাগে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
এরপর আমরা কথা বলবো মিস্টার হাসাল রয়ডি রেসপেক্ট জন সিনার বিষয়। জন সিনাকে ডাব্লিউডাব্লিউ চায় প্রত্যেকটা প্রোগ্রামে রাখার জন্য। এক কথায় ডাব্লিউডাব্লিউ চায় জন সিনা যতটুকু প্রোগ্রামে ইনভলভ হতে পারে ততটুকু ইনভলভ হোক, এবং আপডেটে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ জন সিনাকে ক্লোজে রাখতে চায় তার রিটায়ারমেন্টের পর থেকে। আর এটার সাইন আমরা দেখেছি, জন সিনা রিটায়ার হওয়ার পর রেসলম্যানিয়াতে এসেছে, তারপর ব্যাকল্যাশও আসবে। আর আপনাদের বলেছিলাম কালকে জন সিনা ডাব্লিউডাব্লিউ ক্লাবকে অ্যানাউন্স করবে ব্যাকল্যাশে এসে, তো সে অ্যাক্টিভলি ডাব্লিউডাব্লিউ ক্লাব নিয়ে হয়তো কাজ করবে এরপর থেকে। তো সবকিছু মিলিয়ে রিটায়ারমেন্টের পরে আপনারা রেগুলারলি না দেখলেও কিছুদিন পর পর জন সিনাকে ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামে দেখতে পারবেন। হতে পারে সে একটা ম্যাচ প্রডিউস করবে। সবকিছু মিলে আপনারা জানেন জন সিনা এই বিজনেসটাকে খুবই হোল্ড করে এবং লাভ করে। তো আপনারা ব্যাকল্যাশের জন্য ওয়েট করেন, দেখেন এরপরে জন সিনা কি করে। এরপর রোমান রেইন্সের বিষয়ে কথা বলবো। আর রেসলম্যানিয়ার পর থেকে এখন পর্যন্ত রোমান রেইন্স সবচাইতে বেশি মার্চেন্ডাইজ বিক্রি করেছে এবং সে ডাব্লিউডাব্লিউ টপ 10 এর মধ্যে টপ 1 এ আছে। আপনারা জানেন আমাদের কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে রোমান রেইন্স, এবং সে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তার মার্চেন্ডাইজ খুব ভালো সেল হচ্ছে। শুধু সে এখন পর্যন্ত না, সে রেসলম্যানিয়াতেও বিক্রি করেছে। এটা ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে। আর প্রথমে যে আপডেটটা বললাম সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইট বাদে যে সবগুলো ছিল সেখানে বিক্রি হয়েছে। আর ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্সের রেসলম্যানিয়া মিনি ইভেন্টের যে থিম সেটা ইউজ করে একটা মার্চেন্ডাইজ বিক্রি করেছে। এমনিতে সুন্দর, আমার কাছে আহামরি ভালো লাগেনি, কারণ এখানে অনেকগুলো ছবি তারা অ্যাড করেছে। বাট যেহেতু তারা মার্চেন্ডাইজ তৈরি করেছে, এটা সেলিং আইটেম, সেল ভালো করতেছে এবং টপ 1 এ আছে। এছাড়া আপনাদের বলে দেই রোমান রেইন্সকে আপনারা সামনে হিল হতে দেখতে পারবেন, এবং শুধু রোমান রেইন্স না, যে জিমি সবাই মিলেই হিল হবে। রিপোর্ট এসেছিল, আপনাদের আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটা নিয়ে আর ডিসকাস করলাম না। হিল যে হবে সেই বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম। এরপর আমরা ওবাফেমির বিষয়ে কথা বলবো। আর ওবাফেমি এক্সপেক্টেড আছে 2026 এর কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতবে এবং সে কিং অফ দ্য রিং হবে। নাইট অফ চ্যাম্পিয়ন সৌদি আরবে থেকে হবে, তো সেখানে অবশ্যই ডাব্লিউডাব্লিউ কিং অফ দ্য রিং টুর্নামেন্ট করবে। তো সেইখানে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে যে ফাইনালে জিতবে সে সামার স্ল্যামে ওয়ার্ল্ড টাইটেলের জন্য অপরচুনিটি পাবে। তো সবকিছু মিলে ওবাফেমি এখন কারেন্টলি এক্সপেক্টেড আছে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতবে। আর এমন না যে সে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতবে, এইটার ডিসকাশন এখনই ডাব্লিউডাব্লিউ করতেছে। রেসলম্যানিয়ার আগে থেকে তারা ডিসকাশন করে রেখেছিল। প্রথমে তারা ব্রকের সাথে তার ম্যাচ করাবে, তারপর কিং অফ দ্য রিং টুর্নামেন্টে ফাইনাল জিতাবে। আর এটা করার কারণ হচ্ছে ব্রককে হারিয়ে সে যদি ফাইনাল জিতে তার একটা মোমেন্টাম আসবে এবং সামার স্ল্যামে সে ভালো একটা মেইন ইভেন্ট লেভেলের ম্যাচ দিতে পারবে। আর এটার উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা নেক্সট এন্ড ফাইনাল স্টোরি ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। আর আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। তো ব্রক লেসনারের বিষয়ে ভিন্স রুসো বলে যে সে যতটুকু শুনেছে ব্রক লেসনার ট্রিপল এইচকে হেট করে, এবং সে এটাও বলে যে কেন না করবে, মানে কেন হেট করবে না। ট্রিপল এইচ তাকে এমন পজিশনে নিয়ে এসেছে, ব্রক না সবাই তাকে হেট করে। এখানে সে অন্য কারোর নাম নেয়নি, বাকি যারা হেট করে শুধু ব্রক লেসনারের নামটাই নিয়েছে। আর আমি বলে দিই ব্রক লেসনার ট্রিপল এইচ এর সম্পর্ক আগেও ভালো ছিল না। তারা আগে থেকেই আর কি ভিন্স ম্যাকম্যানের সময় থেকেই একজন আরেকজনকে দেখতে পারতো না। ব্রক লেসনার যখন ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে ছিল তখন অনেকেই ডাউট করতেছিল যে ভিন্স ম্যাকম্যান তো নেই, এখন কি ব্রক লেসনার ট্রিপল এইচ এর আন্ডারে কাজ করবে, কারণ এদের আগেই অনেক বিফ হতো। তো ভিন্স রুসো এখনো বলে যে ব্রক লেসনার ট্রিপল এইচকে হেট করে, এবং ভিন্স রুসো বলে যে রেসলম্যানিয়াতে সে যে রিটায়ার হয়েছে এইটাই সেই রিজন যেটার জন্য ট্রিপল এইচকে না জানিয়ে ব্রক লেসনার নিজের মতো সিদ্ধান্ত নিয়ে রিটায়ার করেছে। এবং সেটাও বলে যে ব্রক লেসনার ট্রিপল এইচকে ট্রাস্ট করে না। আর অবশ্যই ব্রক লেসনার যদি একবার বলতো যে আমি রিটায়ার হতে চাই, ট্রিপল এইচ ভালো মতো তার রিটায়ারমেন্ট ম্যাচ বুক করতো না। আমি বলবো ট্রিপল এইচ এখনো চেষ্টা করতেছে, আপনারা জানেন, ব্রক লেসনারকে নিয়ে আসার জন্য সামার স্ল্যামে তাকে একটা ম্যাচ দিবে। ব্রক লেসনার কখনো তার কথা মতো আসবে না। পার্সোনালি আমিও চাই না ব্রক লেসনার আসুক, সে যা করেছে রেসলম্যানিয়াতেই শেষ। আমি আমার মতামত বললাম, আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।